পরম পূজ্যপদ আচার্য শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যপদ আচার্য শ্রী শ্রী বড় দাদা, পরম পূজনীয় বাবাই দাস শ্রী চরণে জানাই শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে জানাই আমার শ্রদ্ধ শতকোটি প্রণাম। উপস্থিত আমার প্রিয় সঞ্চালক মহাশয়, তাকে আমার শ্রদ্ধা জানাই, এবং এই অনলাইনে উপস্থিত সমস্ত বয়োজ্যেষ্ঠ দাদাদের, মায়েদের, পাঞ্জাবাহী কর্মীদের, ছোট ছোট ভাইদের, বোনেদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, জয়গুরু এবং ভালোবাসা জানাই। আজ গুপ্তিপাড়ার এই সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের পরিচালনায় যে অনলাইনে সৎসঙ্গ হচ্ছে, আমি এতে উপস্থিত থেকে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমার খুব ভালো লাগছে এবং আনন্দিত বোধ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে শ্রী শ্রী ঠাকুরের কথা বলবার জন্য বলা হয়েছে, বা আমি সঞ্চালক মহাশয়ের দ্বারা আমি আদিষ্ট হয়েছি। সবকিছু তো একটা বিধি আছে, নিয়ম আছে, তেমনি ঠিক ঈশ্বরীয় বিধিও আছে। আমরা বিধি বলতে সাধারণত নিয়ম বা নীতি বুঝি। আমি অবশ্যই এটা উল্লেখ করতে চাই অবশ্যই যে সমস্ত নিয়ম নীতি কিন্তু আবার ঈশ্বরীয় বিধি নয়। সমস্ত এরকম, যেমন ধরুন ইন্ডিয়ায় আমাদের এখানে আমরা অলওয়েজ লেফট টার্ন, অর্থাৎ বাঁ দিক ঘেঁষে চলি, বাঁ দিকটা বজায় রাখি। কিন্তু স্টেটসে বা অন্য অনেক জায়গা আছে যেখানে আমাদের এটাকে রাইট টার্নে চলতে হয়, ডান দিকে। তাহলে এই বিধিটা আমরা নিজেরা সৃষ্টি করেছি। কিছু আছে যেটা হলো ঈশ্বরীয় বিধি। এই ঐশী বিধি অনুসরণ করে, অর্থাৎ ঈশ্বর যখন আসেন পৃথিবীতে, করতে চাই স্পষ্টভাবে যেটা ঈশ্বর এবং শ্রী শ্রী ঠাকুর চন্দ্র সমার্থক। ভগবান এবং ঈশ্বর কিন্তু এক নয়। একই সঙ্গে ভগবান অনেক হতে পারে। ব্যাপারটা বিশ্লেষণ করলে আমরা একটুখানি আমাদের বুঝবার সুবিধা হবে। যেমন ধরুন, যার মধ্যে রূপ আছে তাকে আমরা রূপবান বলি, যার মধ্যে গুণ আছে তাকে আমরা গুণবান বলি। ঠিক তেমনি যার মধ্যে ভগ আছে তাকে আমরা ভগবান বলি। তাহলে সঙ্গে সঙ্গে আমার একটা প্রশ্ন আসে যে তাহলে ভগ কথাটার অর্থটা কি? আমরা দেখলাম ভগ কথাটার অর্থ হলো সর ঐশ্বর্য, অর্থাৎ ঐশ্বর্য, বীর্যস্ব, জ্ঞান ও শ্রী, বৈরাগ্য, যে সর গুণ আছে, এগুলো যার যার মধ্যে আছে আমরা তাকে ভগবান নামে আমরা অভিহিত করতে পারি। যেমন ভগবান মনু, ভগবান রামচন্দ্র আমরা সাধারণত বলে থাকি। কিন্তু ঈশ্বরের বেলা কিন্তু অন্যরকম। তিনি এক এবং অদ্বিতীয়, অ্যাবসলিউট। কাজেই তিনি যখন আসেন, তিনি যেই বিধি, তিনি যেই যা কিছু বলেন সেটা ঈশ্বরীয় বিধান, এবং সেটা মেনে চলাটাই কিন্তু আমাদের প্রধান এবং একমাত্র কাজ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা যে আমরা তো তাকে তো চিনতে পারি। কিভাবে চিনি? তিনি তো আমার আপনার মতনই অতি সাধারণ মানুষের মতন আসেন। সাধারণ বললেও ভুল হবে, অতি সাধারণ ভাবে আসেন। এই জন্য ঈশ্বরীয় যখন ওখানে ঈশ্বরকে যখন ক্ল্যারিফাই করা হয়, তাকে তিনটে উপাধিতে ভূষিত করা হয়। যেমন একটা হলো সাধারণত তিনি অ্যাব নর্মালি নর্মাল, অর্থাৎ অস্বাভাবিকভাবে তিনি স্বাভাবিক, অতি অস্বাভাবিক, আবার অতি স্বাভাবিক। এই জন্য তাকে বলে অ্যাব নর্মালি নর্মাল। এত সাধারণ ভাবে থাকেন, এত সাধারণ ভাবে থাকেন যে তাকে চেনা যায় না, তাকে বোঝা যায় না। তবে তার আরো একটা উল্লেখযোগ্য যে দৃষ্টান্ত, তিনি হলো গর্জিয়াসলি সিম্পল, তাকে বলা হয়।
অর্থাৎ তিনি অতি সাধারণ, কিন্তু তার মধ্যে দেখা যায় একটা গর্জিয়াস ভাব। আমরা যারা ঠাকুর বাড়িতে গেছি, এখনো যারা যাই, সেখানে দেখেছি আচার্য শ্রী শ্রী দাদা, কিংবা ধরুন পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদা যেখানে বসেন, বাচ্চাদের যে জায়গাটাতে বসেন, তারা যেখানে অধিষ্ঠান করেন, সেই জায়গাটা একদম দুধ শুভ্র, একেবারে সাদা চাদর দ্বারা আবৃত থাকে, এতটুকু সেখানে ভাস থাকে, তাই তাকে বলা হয় গর্জিয়াসলি সিম্পল। মনোজনতনে বিশ্ব, কিভাবে আমি তাকে ব্যক্ত করব বুঝে উঠতে পারছি না। মনোজন সারা বিশ্বটাই যেন তার পদতলে এসে সেখানে চুম্বন করছে। আরেকটা হলো তিনি ওয়াইজলি ফুলিশ, তিনি জ্ঞানী কিন্তু তিনি বোকা, বোকার মতন থাকে তিনি। ঠাকুর সত্যানুসরণে এই ব্যাপারে তিনি বলেছেন, হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনার ভিতর থাকে, দেখেন আবর্জনার ভিতরে থাকে, কয়লা যার নাকি ধুলে সহজে ময়লা যায় না, পচা আবর্জনার মধ্যে যিনি থাকে, তার মধ্যে থাকে হিরে, যার দুটি ছটায় চারদিক আলোকিত হয়ে পড়ে। সেখানে ঠাকুর বলছেন যে ওই দুটিটাকে দুটিময় করে তুলতে গেলে যার প্রয়োজন সেটা হলো ভালোবাসা। তিনি একমাত্র প্রেমের প্রক্ষালনে তিনি উদ্ভাসিত হন। ঠাকুর সত্যানুসরণে এমনি করে কতগুলো কথা বলেছেন। তা ঠাকুরের কথা বলতে গিয়ে তাকে ঠিক মতন গিয়ে ব্যক্ত করতে পারা, এটা তো একটা অসাধ্য ব্যাপার। অসাধ্য বাবা কেন বলবো, এটা অতি দুঃসাধ্য ব্যাপার। তাই তিনি যখন এই রক্ত মাংস দেহে ধারণ করে এই পৃথিবীতে অবতীর্ণ হন, তখন তিনি যেটা বলেন, তিনি যা করেন, যেভাবে চলেন, যেভাবে চলতে বলেন, সেটা মেনে চলাটাই যে বিধি, সেটাই কিন্তু যুগ বিধান। তাহলে তিনি যে যুগে আসছে সেই যুগে তিনি মালিক, তাই তাকে বলে যুগাদর্শ। এই যুগ কিন্তু বহু আগে অনেক চলে গেছে, আবার সামনে অনেকটা আসবে। তিনি কিন্তু এক অ্যাবসলিউট। আশা করি আমি আপনাদেরকে কথাটা কিছুটা ক্ল্যারিফাই করতে পেরেছি। তিনি এক জায়গায় বলছেন, যেবার আমি চাবি কাঠিটা তোমাদের হাতে তুলে দিলাম, কথাটা বিশেষ ভাগ্যে প্রণিধানযোগ্য। চাবি কাঠিটা ঠিক আছে, তাহলে মরকসটা আমাদের হাতে যখন তুমি তুলে দিলেন, তাহলে কি লাভ হলো? বলছে লাভটা হলো এটাই আমাদের, আমরা যদি ঠিক মতন চলতে পারি, তবে তার শ্রীমুখ নিশ্চিত বাণী তিনি নিজে বলেছেন যে তাহলে আগামী 10,000 বছরে আমাকে আসবার নাও হতে পারে। তাহলে পরবর্তীকালে যে যুগ আসছে, কত যুগ আসবে আমরা জানি না, কত যুগ চলে গেছে আমরা তাও জানি না, কিন্তু বর্তমানে যিনি আছেন, এই বর্তমানটাকে অধিকার করেই তো পরবর্তীর আবির্ভাব। আবার ঠিক বর্তমানের মধ্যেই কিন্তু পূর্ববর্তীর মধ্যে নিহিত থাকে। তাই তিনি যুগাদর্শ, যখন তিনি সেই যুগে আসেন, যেই যুগে তিনি প্রিন্সিপাল, তিনি আদর্শ, তিনি আইডেল, তিনি লিভিং আইডেল, তিনি জীবন্ত আদর্শ। তিনি আচরণ করে দেখান, নিজে আচরণ করে দেখান, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কেমন করে মা বাবা সেবা করতে হয়। ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুর পরিবার পরিজন পারিপার্শ্বিকের সাথে যথাবিধি ভাবে যে আচরণ বিধি তিনি হাতে কলমে শিখিয়ে দেন, হাতে কলম। তাই তখন তাকে বলা হয় আচার্য। তিনি যখন থাকেন
তিনি ইষ্ট, পুরুষোত্তম, তিনি আচার্য, একাধারে সব তিনি। কিন্তু তিনি যখন থাকেন না, অর্থাৎ তার অবর্তমানে, তিনি তো নর দেহ ধারণ করে আমাদের মাঝে এসেছেন। নররূপী নারায়ণ যাকে বলে, বৈষ্ণব শাস্ত্রে যাকে বলেছে শ্রীকৃষ্ণের যতকে রূপ সর্বোত্তম, শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা। এই মানুষই অবয়বে তিনি যখন আসেন এবং তিনি যা করেন, যেটাকে আমরা লীলা বলছি, সবটাই তিনি যখন করেন, তখন তাকে যেমন ধরাও যেমন কঠিন, ধরার পরেও তিনি যা যা বলেন সেগুলো মেনে চলাটাই কিন্তু আমাদের একমাত্র পথ। তখন তিনি আপনি আচরি ধর্ম জীবের শেখায়, তিনি আচার্য, যেটা বলছিলাম, তিনি যখন থাকেন ইষ্ট, পুরুষোত্তম, গুরু, আচার্য, তিনি সব, এভরিথিং। কিন্তু তিনি যখন থাকেন না, অর্থাৎ স্থূল দেহ যখন থাকেন না, ঠাকুরের বাণীতে আমরা পাই, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, অর্থাৎ লিভিং তিনি নিরন্তর, মানে অনবরত, প্রতি সময়, প্রতি পদে, প্রতিটা মুহূর্তে তিনি জ্যান্ত আছেন, অর্থাৎ তিনি লিভিং আছেন, আমাদের মধ্যে তিনি বেঁচে আছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। তিনি আচার্য, পরম পূজ্যপাদ আচার্য শ্রী শ্রী দাদা আমরা উল্লেখ করতে পারি। তার মধ্যে দিয়ে আমরা ঠাকুরের দয়া অনুভব করতে পারি, তার মধ্যে দিয়ে আমরা ঠাকুরের লীলাটাকে অনুভূত করতে পারি, আমাদের অনুভূতিতে ধরা পড়ে তিনি। যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম, আমরা প্রত্যেকে অনলাইনে যারা আছে, শুধুমাত্র তারা নয়, বিশ্বের প্রতিটা কোনায়, প্রতিটা যা মানুষ যারা শ্রী শ্রী ঠাকুরের যারা দীক্ষা পেয়েছে, এই পূর্ণ অমৃত নাম যারা যা স্পর্শ পেয়েছে, তারা আমাদের যুগ যুগান্তের আমাদের সাধনা আমি বলবো। এবং মা বাবার শত সহস্র আশীর্বাদের ফলে এই জীবনে আমরা শ্রী শ্রী ঠাকুরকে আমরা পেয়েছি। তাই আমি সৌভাগ্যবান, এবং আপনারা যারা আছেন আমরাও সৌভাগ্যবান। তার লীলা কে বোঝাবে, কে বোঝাবে তাকে? শ্রী শ্রী ঠাকুর তিনি নিজেই বলেছেন, পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোন জন? তার আচরণ বিধি কত মনুষ্য আছে বলেছে না, মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি নিজে না বোঝালে তারও সম্ভব নয়। তিনি মাঝে মাঝে আমাদের কাছে ধরা দেন। আমরা কে বুঝেছিলাম? আপনার সেই দিনটার কথা ভাবুন তো, সেই পাবনার কথা। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ঠাকুরের হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেছে, ঠাকুর খুব দুর্বল হয়ে গেছে। পরীক্ষা করে দেখা গেল ঠাকুরের বিপি অর্থাৎ ব্লাড প্রেশার প্রচন্ড হাই হয়ে গেছে। বিভিন্ন ডাক্তার কবিরাজ যারা ছিলেন তারা দেখেছেন, বিভিন্ন রকম ডাক্তার, বিভিন্ন রকম কবিরাজ, তারা বলছেন, এক একজন এক এক রকম প্রেসক্রিপশন করছেন। কেউ বলছেন যে চেঞ্জে যাওয়া দরকার, অর্থাৎ স্থান পরিবর্তন করা দরকার। ঠাকুরও মেনে নিলেন, তাই তো স্থান পরিবর্তন করা দরকার। কে বুঝেছিল? তারা 31শে অগাস্ট প্রায় এক কাপড়ে সমস্ত কিছু ছেড়ে বড় মা সহ কয়েকজনকে নিয়ে তিনি চলে আসলেন কি না স্থান পরিবর্তনের জন্য, চেঞ্জে, স্বাস্থ্য পুনরুদ্ধার করবার জন্য। এই তো তারা শুনেছিল মানুষ তখন। কে বুঝেছিল তখন যে ওই আশাটাই ঠাকুরের এই দেশে চিরতরে আসা? তিনি বুঝেছিলেন যে এখানে অতি শীঘ্রই দেশ ভাগ হতে চলেছে। যে দেশ আমার এখন বর্তমানে আমার জন্মভূমি, এটা পরভূমিতে পরিণত হতে চলেছে। মানুষ তখন কিন্তু বুঝতে পারেনি। তাই 1946 সালের 2রা সেপ্টেম্বরের তিনি যখন এখানে পদার্পণ করলেন, তার অনেক পরে, প্রায় বছর কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল।
শ্রী শ্রী ঠাকুর আগেই বুঝতে পেরেছিলেন, তাই পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন? তার আচরণ বিধি আমরা বুঝতে পারবো না। তিনি দয়াল, প্রতিটা জীব জন্তু কীট পতঙ্গ তার প্রত্যেকের জন্য তার প্রাণ কাঁধে দেয়। একটি ঘটনার কথা মনে পড়ছে, ঠাকুরের নিয়ত একজন সেবক ছিলেন বঙ্কিমদা বলে। সেই গায়ে অনেক বড় বড় পশম ছিল, সেই যাকে বলতো লোহা বঙ্কিম, তার কথা আমি বলছি না, আমি বঙ্কিম ভাইয়ের কথা বলছি। তা সে তখন অনেকদিন আগে, আপনারা যারা ঠাকুর বাড়িতে গেছেন, ওই যে নিরালা নিবেশটা আছে, খেয়াল করবেন, যেখানে বড়মা বসতেন এবং যেখান থেকে ঠাকুর পাল্লারে বসতেন দেখতে পেতেন তিনি, নিরালা নিবেশটা কথা কথা বলছি। তা সেখানে ওই পূব দিক এবং পশ্চিম দিক, মানে পূব পশ্চিম কোণায় একটা বেল গাছ ছিল। ঠাকুর তো তখন তো এত লোকজন ছিল না, আর এত কিছু তখন আমার যেমন এখন ঠাকুর বাড়িতে গেলে সমস্ত বাঁধানো চত্বর দেখি, তা কিন্তু তখন ছিল না। কাপড় মাটি ছিল তখন অনেকটা, সেই আমাদের মনমোহিনী ধামের ভিতরে ঢুকলে কিংবা দা হাউসের ভিতরে ঢুকলে যেরকম আমরা দেখতে পাই, এখন তাও অনেকটা মানে উন্নত এবং পরিবর্তিত হয়েছে, বালি কাপড়ে মাটি। তা ঠাকুর তখন ওইভাবে ঘুরে তিনি ওইখানে ওই যে অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা অনেকেই দেখেছি, যেখানে পূজনীয় বাবাই দাদা সেটটাকে অনেক বাবা নাট মন্দির যেখানে বড়দা বসছেন তার থেকে ছড়িয়ে অনেকটা দূরে করেছেন, যেখানে বট গাছটা আছে ওই অবধি চলে গেছে। ওইখানে তখন আমাদের কার্পেন্টারি তখন ছিল। তো তখন এই প্রসঙ্গে একটু কথা বললি যে আমার বাবা কিন্তু একজন ঋত্বিক দীক্ষায়িতা কর্মী, বর্তমানে 98 বছর বয়স। যে ঘটনাটা আমি বলছি, এটা কোন বইতে আমি পড়েছি এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে বাবার মুখেও শুনেছি। রেফারেন্স বইটা আমার কথা এই মুহূর্তে মনে নেই, তবে ঘটনাটা আমি আপনাদের বলছি, তার দয়ার কথাটা বলছি, মানে তিনি কেমন ছিলেন। তো ওখান দিয়ে যেতে গিয়ে বঙ্কিমদা তাকে তো হাত ধরে ঠাকুরকে নিয়ে যেতেন। ঠাকুর ওখানে বসেছেন, হঠাৎ করে ঠাকুর দেখেন বঙ্কিমদা একজন মিস্ত্রিকে হাতে নিয়ে একটা করাত নিয়ে তিনি আসছেন। কি ব্যাপার না, ঠাকুর যখন আজকে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন ওই বেল গাছের একটা শেকড় মাটি ফুঁড়ে কিছুটা উঠেছে, আবার মাটির মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ কিছুটা উঁচু হয়ে আছে। ঠাকুরের এখানে এর আগেও হোঁচট খেয়েছে, আজকেও হোঁচট খেয়েছে। তা বঙ্কিদা মনে মনে ভাবছে যে ঠাকুর বারে বারে এখানে হোঁচট খাচ্ছে, খেয়াল থাকছে না, তো এই জায়গাটা এই শেকড়টা কেটে ফেলাই ভালো। তো যখন যাচ্ছে ঠাকুর দেখতে পেলেন, বঙ্কিম কোন যাস? তো বলে আগে ওই বেলগাছের শেকড়টা এরকম উঁচু হয়ে গেছে, আপনার পায়ে লাগছে, তা ওটা কেটে ফেলবে। ঠাকুর আঁতকে উঠলেন, বলিস কি রে? তা হ্যাঁ রে, তুই যখন আমাকে হাত ধরে নিয়ে এখানে আসিস তখন তোর যে কনুইটা, সেই কনুইটাই তো আমার বুকের পাঁজরে লাগে, আমার খুব ব্যথা লাগে, তা তোর কনুইটা যদি কেটে ফেলা যায়। সবাই স্তম্ভিত হয়ে গেলেন, কেমন পরম দরদি দয়াল তিনি। একটা গাছের শিকড় কেটে ফেলবেন, গাছটার আঘাত লাগবে, প্রাণে আঘাত লাগবে, ঠাকুর সেটা সহ্য করতে পারলেন না। বঙ্কিমদা তখনই নিরত হয়ে গেলেন, আবার সেই মিস্ত্রিকে তাকে ওই করাত দিয়ে আবার তাকে কাছে পাঠিয়ে দয়াল ঠাকুর, তার কথা আমি কি বলবো। আপনারা তো জানেন সেই ঘটনাটা, পুরনো ঘটনা, তবু কথা উত্থাপন করছি, প্রসঙ্গক্রমে চলে আসছে। পাবনায় ঠাকুর বসে আছেন খাটা পায়খানায়, হঠাৎ ঠাকুরের নিচের দিকে দৃষ্টি গেছে, সে দেখতে পাচ্ছেন গুয়ের মধ্যে পড়ে সে পোকাগুলো কিলবিল করছে, উঠতে পারছে না, গুবড়ে পোকা পড়ে আছে। ঠাকুর প্রাণ কেঁদে ও কষ্ট পাচ্ছে, আস্তে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ছেড়ে দিলেন, সে আবার উড়ে চলে গেল। এমন ঘটনা তো অহরহ আমরা দেখি, অহরহ দেখি আমরা। অদ্যাপি লীলা করে সেই গোড়াড়ায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আমার আশুদেব শ্রী দাদার মধ্যে এমন অনেক অনেক ঘটনা আমরা দেখতে পাই, পূজনীয় বাবাই দাদার মধ্যেও অনেক ঘটনা দেখতে পাই।
কোনটা ছেড়ে কোনটা বলবো। আজকে আমাদের জীবনে পরম সৌভাগ্য যে তাকে আমরা পেয়েছি। তিনি এসে, তিনি বিধাতা, তিনি আমাদের সেগুলো বলেন। যেমন নাকি বলেছিলেন, আমরা শুনেছি, কাম টু মি, আমার কাছে আসো, জেসাস ক্রাইস্টের মুখে, আই এম দ্য লাইট, আই এম দি পাথ, এমনি করে আমরা শুনেছিলাম। শ্রী ঠাকুরও তো তিনি নিজ হাতে লিখে রাখলেন, তিনি সে ভক্ত শ্রেষ্ঠকে তিনি বললেন, তিনি যে সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো। তিনি গ্যারান্টি দিয়ে বললেন, নিশ্চিত করে বললেন তিনি, আমি নিশ্চয়ই করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আচ্ছা, আমরা যারা আছি অনলাইনে উপস্থিত বা প্রত্যেকে, সবাই তো একটা সবসময় একটা আনসিকিউরিটি ভুগছি, অনিশ্চয়তা ভুগছি। কালকে কি হবে বুঝতে পারছি না, কিভাবে দিন চলবে। ঠাকুর বললেন, কোনো চিন্তা নাই, তুমি আমার কাছে আসো, তুমি সদ্গুরু শরণাপন্ন আর কি সৎনাম মনন করো। তিনি নিজ হাতে গ্যারান্টি দিচ্ছেন, তিনি দেখবেন। ঠাকুর কথা প্রসঙ্গে এক জায়গায় বলছিলেন, তিনি যে মানুষটা বা যে লোকটা যে মুহূর্ত থেকে তার নামাশ্রিত হয় বা দীক্ষিত হয়, সেই মুহূর্ত থেকে তার সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করেন। অধিকন্তু তিনি আরো বললেন, যারা আমাকে এতটুকু দেয় তাদের শত সহস্র গুণ ফিরিয়ে দেওয়া না পর্যন্ত হয় না। অর্থাৎ তিনি নিশ্চিতে বসে থাকতে পারেন না, তারই তো সৃষ্ট জীব আমরা। মা যেমন ছেলে পেলেকে অশ্রদ্ধা কখনো আসে না, ঠিক তেমনি তিনি আমরা খারাপ হতে পারি, আমরা তাকে ভুলে যেতে পারি, কিন্তু তিনি কখনো আমাদেরকে ভুলতে পারেন না। তাই বারে বারে তিনি আমাদের আহ্বান করেন। ঠাকুর নারীর নীতিতে এক জায়গায় বলছেন, সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না সেটা মেনে চলবার জন্য। আপনারা জানেন, তবু কথার আমি আরেকবার বলছি, সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না সেটা মেনে চলবার জন্য। পরমদয়াল যখন আসেন, তিনি যুগে যুগেই আসেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারংবারে তারস্বরে চেঁচিয়ে গেছেন তিনি। যারা আমরা ইতিহাস জানি, মহাভারতে তো আমরা দেখি তারা যে কটা মানুষ তার কাছে এসেছিল। তিনি তো বলেছিলেন তারস্বরে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। এই যুগেও তিনি বলছেন একই কথা। কটা মানুষ আমরা গেছি, তাই তিনি আমাদেরকে অবক বিধান বললেন। সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না। তিনি কতগুলো ডক্টরিন, তিনি কতগুলো রুলস রেজুলেশন আমাদের সামনে উপস্থাপিত করেন। তিনি বলেন, যারা মেনে চলে, যারা এটা মেনে চলে, তারা কিন্তু মঙ্গলের অধিকারী। আমাকে বাধ্য করবে না, কিন্তু আমি যদি সেটা মেনে চলি, তবে আমি মঙ্গলের অধিকারী হবই কি হব। ঠাকুর তিনি এটা বললেন। তাই তো আমরা দেখতে পাই, ঠাকুর এসে বললেন আমাদেরকে তিনটে মূল বেসিস, যেটা সৎসঙ্গের আমাদের যারা দীক্ষিত আছে, যজন যাজন ইষ্টভীতি। আমি মনে মনে ভাবছি আমি খুব করছি, কিন্তু প্রকারান্তরে যখন আমি নিজের কথা বলছি, ইনক্লুডিং মিনসে আমি আমার নিজেকে নিয়ে আমি বলছি, যখন দেখি, একটু অ্যানালাইজ করি, একটু আত্মবিশ্লেষণ করি। আমার এক বন্ধু আছে, শিক্ষক, আমি তো এখন রিটায়ার্ড একজন টিচার। আমি একটা চাকদাহে উচ্চ মাধ্যমিক স্কুলের আমি অঙ্কের মাস্টারমশাই ছিলাম। তা তিনি হলেন ওই ফিলোসফির টিচার ছিলেন। তো এখন তিনি তো একেবারে কিটস, শেলি, বাইরন এগুলো মুখস্থ করে ফেলেছিল, বা বিভিন্ন রকম দর্শনের তিনি যেহেতু টিচার, বার্টন রাসেল, অ্যালেক্সিস কার্গেল যা আছে সব পড়তো, কিন্তু আমার ঠাকুরকে ঠিক মতন গ্রহণ করেছিল, কিন্তু মেনে চলেনি। তার শিক্ষার অহংকার, তার জ্ঞানের অহংকার তাকে সেভাবে করতে পারেনি। এ প্রসঙ্গে একটি বাণী বোধহয় খুব মনে পড়ছে। ঠাকুর এক জায়গায় বলছেন, জ্ঞানের আলোয় হোস না যতই ঝকমকে আর আলোকিত, ইষ্ট স্বার্থে না যদি হয় সবকিছু তোর একীকৃত, এ যদি না হতে পারিস ও কিছু নয় ঠিকই জানিস, আলোর বিপুল ধরার মতো ঝকঝকে তোর পতন। ঠাকুর বললেন। তা আমার সেই মাসমশাই বন্ধু, তারও প্রায় সেরকমই অবস্থা, কিন্তু জাস্ট আফটার রিটায়ারমেন্ট সে কি জানি কি বুঝলো,
সে সস্তনী ব্রত গ্রহণ করল। সে এখন কি বলে জানেন? সে আমাকে বলে, আমার নাম অশোক, সে আমাকে নাম ধরে, আমার বন্ধু যেহেতু, যদিও আমি তার ছোট, আমাকে নাম ধরে, সে আমার চেয়ে বড়, সে বলে যে আমি যদি আরো আগে বুঝতে পারতাম, আরো আগে যদি সস্তনী ব্রতটা গ্রহণ করতে পারতাম, তবে আমার ছেলে মেয়েরা বোধ আর এরকম হতো না। যদিও তার ছেলে মেয়েরা যথেষ্ট শিক্ষিত এবং এস্টাবলিশড এই সমাজে, অর্থাৎ তারাও হয়তো সস্তনী ব্রত গ্রহণ করতে পারত। তাহলে দেখা যাচ্ছে প্রকারান্তরে আমি দায়ী, আমার সবটার জন্য আমি নিজেই দায়ী। ওই যে বলছিলাম ঠাকুরের বাণীর কথা, সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না, তাকেও বাধ্য করেনি, কিন্তু যখন সে সেটা মেনে চললো, মঙ্গলের অধিকারী হলো, তখন তার কণ্ঠে কি শুনতে পেলাম? শুনতে পেলাম যে আমি আগে কেন আমি ঠিক মতন করিনি, আগে কেন আমি এটা ঠিক মতন বুঝতে পারিনি, আগে কেন আমি সস্তনী ব্রতটা আমি গ্রহণ করিনি। তা ঠাকুর সত্যানন্দ স্বামী বললেন, তুমি নিজে নিজ পরিবারের, দেশের এবং দশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। এগুলি প্রধান আমাদেরকে অতি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তিনি বলেন তিনটে বেসিস, যজন, যাজন, ইষ্টভিত্তি। নিয়মিত যজন করা দরকার, অধ্যয়ন করা দরকার, পাঠ করা দরকার, ঠাকুরের বইপত্রাদি এগুলো নিয়মিত বসা দরকার, নাম ধ্যান করা দরকার। কিভাবে নাম ধ্যান করবো সেটা আমাদের বুঝে নেওয়া দরকার। যাজন করতে হয়, ঠাকুর বললেন। এক জায়গায় যাজনের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি এক জায়গায় বলছেন, আমি তো আপনার ভেবে অবাক হয়ে যাবেন, তিনি বলছেন যখন যাজনের কোন একটা ভক্তের প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন, যখন কাউকে পাওয়া যাবে না, তখন তুমি যদি ঘরে থাকো, তুমি দেওয়ালটাকে যাজন করো। তুমি তো ওই কাউকে না পেলে দেওয়ালকে যাজন করো। তার কিছু হয়তো হবে না, কিন্তু তোমার ভিতরে তোমার যে ইষ্টপ্রাণতা, সেটা তোমার চচ্চর করে বেড়ে যাবে। সেই ইষ্টপ্রাণতাই তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করবে। বললেন ইষ্টভীতির কথা। আমরা এখনো বহু মানুষ যারা আছি, তারা ইষ্টভীতি সম্বন্ধে ততটা সজাগ হইনি আমরা। ঠাকুর বললেন, দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভীতি আহরণ, জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন। রিমার্কেবল কথা। নিত্য এ নিয়মিত যেমন পারিস করে যা, মাসটি যবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস্তা। সেদিন কোন একটা অনলাইনে সৎসঙ্গে ছিলাম, সেখানে জিজ্ঞেস করছে আমি 31 দিনে দিনে কি করব, 28 দিনে ফেব্রুয়ারি মাস কি করব। ঠাকুর পরিষ্কার উল্লেখ করে দিলেন কতদিনে 1 মাস, 30 দিনে। তাই মাসটি যবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস্তা। আমরা এটা অতি অবশ্যই আমরা এটাকে ফলো করব। এটা পাঠিয়ে তিনি কিন্তু বলে ইষ্টভীতি পাঠিয়ে রাখিস, কিন্তু আরো কিছু তিনি বলেন, আরো 2টি ভুচ্চি রাখিস। আমরা অনেকেই সেটা করি না। গুরু ভাই বা গুরুজনা দুজনাকে সেইটি দিস। তা বলে ইষ্টভীতি পাঠিয়ে রাখিস কিন্তু কিছু আরো। দেখেন তিনি কিভাবে সোশ্যাল রিফর্ম করছেন তিনি। আমরা যারা প্র্যাকটিক্যালি সৎসঙ্গী, যারা আমরা যজন যজন নিয়মিত ইষ্টভীতি পরায়ণ যারা হয়ে চলি, তারা কিন্তু সোশ্যাল ওয়ার্ক, তাদের কথা তাদের তো সবসময় মনে থাকে ঠাকুরের সেই অমোঘ বাণী, পাড়াপড়শি তোর নিপাত যাবে, তুই একা সুখ খাবি বুঝি, যা ছুটে যায় তাদের কাছে, তারাই যে তোর বাঁচার বুঝি। সেই প্রসঙ্গে বলছি, তিনি বললেন ইষ্টভীতি পাঠিয়ে রাখিস কিন্তু কিছু আরো, উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুক পারো। ইষ্টগুলির আচরণে ইষ্টভীতি নিখুঁত হয়, এনা করে ইষ্টভীতি কিন্তু পূর্ণ নয়। তাহলে দেখেন ইষ্টভীতির গুরুত্বটা কতটা এবং ঠাকুর কিভাবে বলেছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অজান্তে আমরা ইষ্টভীতিটা ঠিক সেভাবে করতে পারি না। এরপরে ইষ্টভীতি পাঠিয়ে কিন্তু নিয়মিত ইষ্টভীতি করে আমাদের কিন্তু নিয়মিত থানকুনি পাতা সেবন করতে হবে। আমি নিজে বাবাদার মুখে আমি শুনেছি, ঠাকুরকে সেভাবে দর্শন সৌভাগ্য আমার হয়েছে হয়তো, কিন্তু আমি বুঝিনি। বাবাদার মুখে শুনেছি থানকুনি পাতার কথা। ইষ্টভীতি করে থানকুনি পাতা খাওয়া অতি প্রয়োজন, প্রতিদিন মাস্ট। ঠাকুর বলছি ইষ্টভীতি খাওয়াটা, থানকুনি পাতা খাওয়াটা সেবন করা হলো পার্ট এন্ড পার্সেল অফ ইষ্টভীতি, পার্ট অফ ইষ্টভীতি। নতুন ইষ্টভীতি পূর্ণাঙ্গ হয় না। আমরা অনেকেই কখনো আমার ট্যাবলেট নেই, কখনো ইষ্টভীতি আমার থানকুনি পাতা পাওয়া যায় না, বিভিন্ন রকম অজুহাত দিই। আমি তখন তাদের উদ্দেশ্য বলি, আমরা বাড়িতে যে ডেইলি আমরা যে সমস্ত খাবার দাবার গ্রহণ করি, চাল ডাল তৈরি তরকারি, এগুলিকে আমার বাড়িতে তৈরি হয়,
এগুলো তো বাজার থেকে কিনে নিয়ে আসি, তাহলে থানকুনি পাতা অতি অল্প দাম, ইচ্ছে করলে আমরা সেটাও সংগ্রহ করতে পারি। কাজে এদিকে আমরা সঠিকভাবে আমরা সজাগ দৃষ্টি রাখবো, তবেই আমাদের যজন যজন স্থিতিটা ঠিক মতন হবে। আর আমরা প্রত্যেকে চেষ্টা করব সস্তনীর সংখ্যা বাড়াতে। দেখবেন পূজ্যপাদ আর শ্রী বাবাই দাদা কিন্তু সস্তনীর দিকে বিশেষভাবে নজর দেন, এবং চারিদিকে তিনি কিন্তু সস্তনী দীক্ষার জন্য যখন তিনি বেরোতেন তখন তিনি করতেন, পরিক্রমায় বেরোতেন। তো যাই হোক, দেখতে দেখতে বোধহয় অনেকটা সময় আমি বলে ফেললাম। আপনারা সবাই ভালো থাকবেন। ঠাকুরের কথা কি বলবো, সেই মাঝখানে বলেছিলাম যে অদ্যাপি লীলা করে সেই গোড়ারায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আমরা তো ঠাকুর বাড়িতে যাই, ঠাকুর বাড়িতে গিয়ে আমরা দেখি মানুষগুলিকে প্রার্থনা করে দুর্দাম দুর্দাম করে ছুটছে, কোথায় যাচ্ছে? আচ্ছা, বাবা দাদা কি বসছেন? বাবা দাদা কি বসছেন? তাদের আকুল প্রশ্ন। বলে হ্যাঁ বাবা দাদা বসছেন, ছুটছে সবাই বাবা দাদাকে দেখবার জন্য। বাবা দাদাকে দেখে কিন্তু তারা ঠাকুরের হয়ে উঠছেন। তারা এক রকমার একটু দৃষ্টি, একটু চাহনি তাদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসছে। সেই ঠাকুরের লীলা এখনো চলছে। তাই আমরা সৌভাগ্যবান, আমরা সত্যিই ভাগ্যবান, আমরা তাকে পেয়েছি। পরমপিতার কাছে প্রার্থনা করি আমি, আপনি, আমরা সবাই যেন ঠাকুরের কাজ নিয়ে সারা জীবন চলতে পারে, বাকি জীবনটা কাটাতে পারি। ঈশ্বরের অজস্র আশীর্বাদ আমাদের সবাই মাথায় ঝরে পড়ুক, এই প্রার্থনাই করি দয়ালের রাতুল রাঙ্গা চরণ। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।